আসসালামু আলাইকুম গাইস, আমার ব্লগ চ্যানেলে স্বাগত। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতেই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওর শুরুতে আপনাদেরকে যে সাপ দেখাচ্ছি। তো যে সাপটা দেখতেছেন ভিডিওর শুরুতে, সাপটা কিন্তু আমার 6 তলা ছাদের উপরে। এই সাপ আমি এই কালারের সাপ আর কখনো দেখি নাই। এইটা কি সাপ আপনারা কমেন্ট করে জানাবেন। আর সাপটা কোত্থেকে আসলো, সাপটার নিচে আমি কাঠ বাঁশ সব কিছু আনি। গতদিন ডাকছিলাম, তো তোলার লোক ছিল না, এজন্য উঠাতে পারিনি। ওই কাঠের ভিতরেই তারা ছিল। যখন মিস্ত্রি কাঠ খুলতেছে তখনই সেই সাপটা বাইরেছে। যাক, আলহামদুলিল্লাহ মারা হয়েছে, এটাই বড় কথা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই যে আমার লেবু গাছ, মাশাআল্লাহ ছোট্ট একটা লেবু গাছ। আমি কলম থেকে লেবু গাছটা রুখছিলাম, অন্য এক জায়গা থেকে আনছিলাম। একবারে মরা ছিল, মাশাআল্লাহ এখন সতেজ হয়েছে। 2টা লেবু বাইরেছে, দোয়া করবেন। আর সবেদা তো কি করবো, সবেদা তো অনেক ধরছে মিষ্টি আল্লাহর রহমতে। আর আখ গাছগুলা আমি 2 জায়গাতে রুখছি, মাশাআল্লাহ 4-5টা আখের আগা রুখছিলাম, মাশাআল্লাহ 2 নম্বরাতেই হয়েছে মাশাআল্লাহ। তো খাওয়া হয়েছে কয়েকটা, এখন আসছে। এগুলো বেশি মোটা হয়নি কিন্তু অনেক নাম্বা হয়েছে, মিষ্টিও। এগুলো রাখছি, আত্মীয় স্বজনকে দিব, সবাইকে নিয়ে খাবো, এটুকু আর কি। আজকে আমি পুঁই শাক রান্না করছি, তো ভাবলাম পুঁই শাকের ডাঁটাগুলো ফেলে দিব না। তো আনি আম গাছের গোড়াতে রুখে দিলাম। দেখেন আমি কচু গাছ রুখছি। আমি একটা গাছের গোড়াতে যেখান দিয়ে ফাঁক পাই সেখান দিয়ে আমি পাতা লতা যা পাই তাই রুখে দিই। এটি ছাদের নিয়ম, কারণ অল্প মাটি অল্প জায়গা, এটা আর কি। জায়গা তো আছে কিন্তু রোকার মতো জায়গা নেই, এইটুকু আর কি। তা আমি পুঁই শাকের ডাঁটাগুলো রুখে দিলাম, ফেলে দিলাম না, কারণ শীত চলে আসছে, হবে না জানি, তবুও যতটুকু হয় এটা আর কি। আমি রুখে দিলাম সবগুলো পুঁই শাকের ডাঁটা। দেখি না কীরকম হয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো, দোয়া করবেন। আর এটা আর কি, আসলে ছাদে আমরা শখের বশত করি এইটুকু। ছাদে আমরা খাওয়ার আশাই করি না, আর ফেলেও দিই না, অবশ্যই হলে তো খাই। দেখেন আমার ড্রাগন গাছ, এবারে দুঃখের বিষয় এত ড্রাগন ধরছে আমার, এতগুলা গাছ, কিন্তু কি জানি হয়েছে, ভিটামিনের অভাবে না কি সবগুলা ড্রাগন ঝরে গেছে। তো আলহামদুলিল্লাহ খাই নাই বলবো না, ভাগ্যে যেগুলো আছে কিসমতে খাইছিলাম অতটুকু। আর আমার মালটা, অনেক মালটা ধরছিল, আপনারা হয়তো আগে ভিডিওতে দেখছেন। কি হয়েছে জানি না, বড় বড় হয়ে মালটাগুলা পচে গেছে। যতটুকু ছিল এনাফ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সামনে বছর যেন গাছটা টিকে থাকে, ভালোভাবে ধরে। আর জবা ফুল গাছ, এই ফুল গাছটা এত সুন্দর সুন্দর জবা ফুল ধরে, বড় বড় জবা ফুল, আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড়, অনেক সুন্দর। এ আর কি, অনেক সুন্দর জবা ফুল ধরে। তো এইটুকু ছাদে আসলে মিস্ত্রি কাজ করতেছে, আমি ছাদে ছিলাম, ছাদে এগুলো করলাম। ড্রাগন গাছে দেখেন ড্রাগন ফাঁকে আছে, কয়দিন আগে 2-3 দিন আগে কিন্তু কয়টা ড্রাগন আনছি। এর ফাঁকে দেখলাম ছাদ থেকে নিচের দিকে দেখে অনেক সুন্দর লাগতেছে আকাশ, তারপরে গাছপালা ঘর বাড়ি, এগুলো ভিডিও করে নিলাম একটু একটু, আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আমার কাছে দেখতে সুন্দর লাগতেছে, তাই প্রতিদিন উঠলে আমি এরকম প্রতিটি সাইডের ভিডিও করে নিই। আর এদিকে আমার মিস্ত্রি কাজ করতেছে, কবিতার ঘর মুরগের ঘর করতেছে। আজকেও শেষ হবে না, এই 2 দিন করা হচ্ছে, আশা করি আগামী দিন শেষ হতে পারে, দোয়া করবেন। তো কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা দুঃখের বিষয়, আমার একটা কবিতার আজকেও চলে গেছে, কয়দিন আগে 2টা কবিতা চলে গেছে মিস্ত্রির হাত থেকে। এইটুকু যেন কবিতাটা চলে আসে। চলে গেলে অবশ্য আসে না, কারণ চিনে না, ওরা তো আসা যাওয়া করে না, বন্দি ছিল, কিভাবে ঢুকবে, তারা আশেপাশে থাকে কিন্তু ঢুকতে পারে না, এইটুকু আর কি। তো আর কি বলবো, দোয়া করবেন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।